আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ার এনামুল হাসান চৌধুরী বলছি। আশা করছি সবাই ভালো আছেন। হেলদি প্ল্যাটার্স ইউটিউব চ্যানেলে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চোখের জন্য বেনিফিশিয়াল হবে এমন কিছু খাবারের আমি লিস্ট করব এবং কি কি খাবার খেলে আমাদের চোখের জন্য অনেক বেশি উপকার পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো কথা বাড়াচ্ছি না, আমি ডিরেক্টলি ভিডিওতে চলে যাচ্ছি। আশা করছি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমাদের চোখের যত্নের জন্য হেলদি ডায়েট খুবই ইম্পর্ট্যান্ট। হেলদি ডায়েট বলতে আমরা সাধারণত বুঝি যে ডায়েটের ভিতরে ভিটামিনস, মিনারেলস এবং বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট থাকবে, এই ধরনের ডায়েট। এবং চোখের জন্য কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুডগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে উপকারী। তো এই ধরনের খাবার যদি আমরা প্রতিদিন গ্রহণ করতে পারি, আমাদের চোখের যে প্রবলেমগুলো থাকবে এবং এই প্রবলেমগুলো আর সামনের দিকে ফার্দার হবে না। প্রথমেই আমি বলবো মাছের কথা, কারণ মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের চোখের জন্য যথেষ্ট পরিমাণে ভালো, কারণ এটি কিন্তু আমাদের ড্রাই যে চোখটা থাকে সেই ড্রাইনেসটাকে কমিয়ে দিতে সহায়তা করে থাকে। এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের যে রেটিনা থাকে এই রেটিনার স্বাস্থ্যটাকে খুব ভালো করে দিতে পারে। ডিম চোখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার, কারণ ডিমের যে ইয়কটা রয়েছে, অর্থাৎ ডিমের যে কুসুম রয়েছে, সেই কুসুমের ভিতরে কিন্তু ভিটামিন এ, লিউটিন, জেনাথিন এবং জিঙ্কের পরিমাণ রয়েছে। এবং এই চারটা উপাদানই কিন্তু চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। ভিটামিন এ কর্নিয়ার যে সারফেসটা রয়েছে, এই কর্নিয়ার সারফেসকে অনেক বেশি সতেজ রাখতে সহায়তা করে। লিউটিন এবং জেনাথিন আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে যে একটা মাস্কিউলার একটা টান টান ভাব চলে আসে, চোখের যে ড্রাইনেসটা চলে আসে, সেটি প্রতিরোধে যথেষ্ট পরিমাণে একটি ভূমিকা পালন করে। এছাড়াও জিঙ্ক আমাদের যে রেটিনা রয়েছে, রেটিনার স্বাস্থ্য ভালো রাখতে অনেক বেশি সহায়তা করে। আমন্ড কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার আমাদের চোখের স্বাস্থ্যের জন্য, কারণ আমন্ডে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে। আর আমরা জানি যে ভিটামিন ই কিন্তু যথেষ্ট পরিমাণে সহায়তা পালন করে যদি আমাদের এইজ বৃদ্ধি পায়। বয়স বৃদ্ধির সাথে সাথে যে চোখের যে রেটিনার যে প্রবলেমগুলো হয়, চোখ ড্রাইনেস হয়ে যাচ্ছে এবং মাসেলের যে সংকোচনটা হচ্ছে, এই ধরনের সংকোচনটাকে প্রতিরোধ করতে আমন্ডের ভিটামিন ই যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে। ডেইরি প্রোডাক্ট যেমন মিল্ক এবং ইয়োগার্টের কথাই যদি আমি বলি, মিল্ক এবং ইয়োগার্টে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এবং মিনারেলস হিসেবে কিন্তু জিঙ্ক থাকে। আর এই দুইটি উপাদানই কিন্তু চোখের স্বাস্থ্যের জন্য অনেক ভূমিকা পালন করে। তার মধ্যে যদি আমি বলি, ভিটামিন এ কিন্তু আমাদের রাতকানা রোগ হওয়ার থেকে রক্ষা করতে পারে। তো খুবই ইম্পর্টেন্টলি আমি যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ডেইরি প্রোডাক্ট আমাদের চোখের স্বাস্থ্যের জন্য যথেষ্ট পরিমাণে ভালো। গাজর আমাদের চোখের জন্য খুবই ভালো একটি ফুড, কারণ এতে রয়েছে ভিটামিন এ এবং বেটা ক্যারোটিন। আমি যদি বলি এগ ইয়কের মতো এখানেও কিন্তু ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন রয়েছে। আর বেসিক্যালি গাজরের যে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ রয়েছে, এটা চোখের যে সারফেসটা রয়েছে, চোখের সারফেসে যদি কোনো ধরনের ইনফেকশন থাকে, এই ইনফেকশনটাকে কমানোর জন্য যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করে। অরেঞ্জ এবং আদার্স যে সাইট্রাস ফ্রুটসগুলো রয়েছে, যেমন আমি যদি বলি লেবু, এছাড়াও আমরা ভিটামিন সি কিন্তু বিভিন্ন উৎস থেকে পেতে পারি, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের থেকে। তো ভিটামিন সি কিন্তু আমাদের চোখের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে, কারণ আমাদের মনে রাখতে হবে যে চোখের যে ব্লাড ভেসেলগুলো রয়েছে, এই ব্লাড ভেসেলগুলো কিন্তু সতেজ রাখতে অনেক বেশি সহায়তা করে থাকে ভিটামিন সি। তো সেক্ষেত্রে আমি যদি বলি সাইট্রাস ফ্রুটসের কিন্তু কোনো বিকল্প নাই চোখের সুস্থতার জন্য। পরিশেষে একটি কথাই বলতে চাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তীতে যদি নতুন কোনো টপিকের উপরে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে যে ভিডিওটি বানাবো, তাহলে ওখান থেকে আমি কমেন্টগুলো পিক আপ করে এবং ওই টপিকগুলোর উপরেই ভিডিওটি বানাবো। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি, আমি আশা করছি আপনারাও ভালো আছেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।